কিছু বাড়ি আছে যেগুলো মানুষকে ছাড়তে চায় না। ঢাকার পুরান ঢাকায় এরকম একটা বাড়ি আছে, লালবাগের গলির ভেতরে। তিনতলা পুরনো বাড়ি, দেওয়ালে শ্যাওলা, জানালার পাল্লা ভাঙা। স্থানীয়রা বাড়িটার নাম দিয়েছে মরা বাড়ি। 2016 সাল থেকে ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু প্রতি রাতে তিনতলার একটা জানালায় আলো জ্বলে। আজকের গল্পটা সেই বাড়ির শেষ ভাড়াটের। ইমরান হোসেন, বয়স 26, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছেন। বাড়ি কুমিল্লায়, থাকার জায়গার জন্য হন্যে হয়ে ঘুরছেন। মেসে সিট নেই, হলে জায়গা নেই, বাজেটও কম। এই অবস্থায় এক পরিচিত বললেন, লালবাগে একটা বাড়িতে সস্তায় রুম পাওয়া যায়। মালিক ভাড়া চান না বললেই চলে, শুধু একটু পরিষ্কার রাখলেই হয়। ইমরান সঙ্গে সঙ্গে রাজি। পরদিন সকালে গেলেন বাড়ি দেখতে। বাড়িটা দেখে প্রথমে একটু থমকে গেলেন। গলির একদম ভেতরে, সামনে একটা মরা নিম গাছ। দরজার রং উঠে গেছে, কিন্তু কাঠামো মজবুত। বাড়িওয়ালা বললেন, তিনতলায় একটাই রুম আছে, বড় রুম, আলো বাতাস ভালো। ইমরান জিজ্ঞেস করলেন, আগে কে থাকতেন? বাড়িওয়ালা একটু থামলেন, তারপর বললেন, একজন বুড়ো মানুষ, অনেক দিন আগের কথা। আর কিছু বললেন না। ইমরান বেশি ভাবলেন না। ভাড়া এত কম যে প্রশ্ন করার ইচ্ছা হলো না। সেদিনই উঠে গেলেন। প্রথম রাতটা স্বাভাবিকই ছিল। ইমরান বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। ক্লান্ত ছিলেন, তাই ঘুম হলো ভালোই। কিন্তু ভোর রাতে ঠিক কতটা বাজে মনে নেই, একটা শব্দে ঘুম ভাঙল। মনে হলো কেউ হাঁটছে ঘরের ভেতরেই। ইমরান চোখ খুলে তাকালেন। ঘর অন্ধকার, কিন্তু দেখা যাচ্ছে না। কান পাতলেন, শব্দ নেই। স্বপ্ন দেখেছি ভেবে আবার ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে দেখলেন তার বইগুলো সাজানো। রাতে এলোমেলো ফেলে রেখেছিলেন, কিন্তু এখন সব গুছিয়ে রাখা, একটার পর একটা সারি করে। প্রথমে ভাবলেন হয়তো ঘুমের মধ্যে নিজেই করেছেন, কিন্তু এরপর থেকে প্রতিদিন কিছু না কিছু হতে লাগলো। রাতে চেয়ার এক জায়গায় রেখে ঘুমানো, সকালে দেখেন অন্য জায়গায়। জানালা বন্ধ করেন, সকালে খোলা। কখনো টেবিলে একটা পুরনো কাচের গ্লাস রাখা থাকে, যেটা তার না। ইমরান পাড়ার দোকানদারকে জিজ্ঞেস করলেন বাড়িটার ব্যাপারে। দোকানদার হাসলেন, বললেন, আপনি কি সত্যিই জানতে চান? ইমরান বললেন, হ্যাঁ। দোকানদার বললেন, ওই বাড়িতে আগে একজন থাকতেন, নাম তার রহিম সাহেব। একা মানুষ, ছেলে পেলে নেই, বউ মারা গেছেন। 40 বছর ওই রুমে ছিলেন। মারা গেছেন 2016 সালে। তারপর থেকে কেউ বেশি দিন থাকতে পারে না ওই রুমে। ইমরান জিজ্ঞেস করলেন, কেন পারে না? দোকানদার বললেন, ভয়ে না, অস্বস্তিতে, বলে কেউ যেন ঘুরে বেড়ায়। ইমরান সরে যাওয়ার কথা ভাবলেন না। পড়াশোনার চাপ বেশি, উঠে যাওয়ার ঝামেলা নেওয়ার সময় নেই। তাছাড়া কোনো ক্ষতি তো হচ্ছে না। কিন্তু একটা রাতের পর সব বদলে গেল। রাত তখন 3টা। ইমরান হঠাৎ ঘুম থেকে উঠলেন। কোনো কারণ নেই, শুধু মনে হলো কেউ ডাকছে। ঘরে তাকালেন, জানালার পাশে একটা অবয়ব, পুরো স্পষ্ট না, ঝাপসা, কিন্তু একটা মানুষের আকৃতি। বৃদ্ধ, মাথায় টুপি, হাতে কিছু একটা ধরা। ইমরান নড়তে পারলেন না। অবয়বটা নড়ল না, শুধু দাঁড়িয়ে রইল, জানালার দিকে তাকিয়ে, যেন বাইরে কিছু দেখছে। তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল। সকালে ইমরান উঠে দেখলেন টেবিলে একটা পুরনো ডায়েরি। কখনো দেখেননি এটা। খুললেন, ভেতরে বাংলায় লেখা, হাতের লেখা কাপা কাপা, বয়স্ক মানুষের। শেষ তারিখ 13ই মার্চ 2016। শেষ পাতায় লেখা, আজ শরীর ভালো না, মনে হচ্ছে আর বেশি দিন নেই, কিন্তু যাওয়ার আগে একটাই কষ্ট, এই ঘরটার কথা কেউ জানবে না। 40 বছর এখানে ছিলাম, এই ঘরটাকে ভালোবেসেছি। জানালা দিয়ে রোজ সকালে রোদ আসে, সেই রোদ দেখে দেখে বুড়ো হয়েছি। চাই এই ঘরে কেউ থাকুক, যত্ন করুক, একা না থাকুক এই ঘরটা। ইমরান ডায়েরিটা বন্ধ করলেন। তার চোখ ভিজে গেছে। সেদিন থেকে ইমরান আর ভয় পাননি, বরং প্রতিদিন রাতে ঘুমানোর আগে জানালাটা একটু খুলে রাখতেন। রহিম সাহেব যেন
রোদের স্বপ্ন দেখতে পান। ইমরান মাস্টার শেষ করে চলে গেলেন কুমিল্লায়, কিন্তু যাওয়ার আগে বাড়িওয়ালাকে বললেন এই ঘরে যেই আসুক তাকে রহিম সাহেবের কথা বলবেন, যেন জানে ওই ঘরে একজন ছিলেন যিনি শুধু চেয়েছিলেন কেউ এই ঘরটাকে ভালোবাসুক। বাড়িওয়ালা চুপ করে থাকলেন, তারপর চোখ মুছলেন। আজও লালবাগের সেই গলিতে বাড়িটা আছে। 3 তলার জানালায় রাতে আলো জ্বলে, কে জ্বালায় কেউ জানে না। হয়তো রহিম সাহেব এখনও অপেক্ষা করছেন পরের ভাড়াটের জন্য। এই ছিল আজকের গল্প। ভূতের গল্প মানেই শুধু ভয় না, কখনো কখনো এর পিছনে থাকে একটা অসম্পূর্ণ জীবনের গল্প। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার জীবনে কি এরকম কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। পরের ভিডিওতে আবার দেখা হবে।